মেহেদী এবং শামীম ভাই আপনারা দেখতেছেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। আর যেই জায়গাটিতে আমরা তিনজন আছি একত্রিত অবস্থায় হয়েছি, এটি হলো বাংলাদেশের সুনামগঞ্জ জেলা, মধ্যনগর হচ্ছে থানা। তো এটা একটা দুর্গম একটা এরিয়া, যেটা ঢাকা থেকে প্রায় 205 কিলোমিটার দূর, যেটা জায়গা ভেদে অথবা কম বেশি হতে পারে, কিন্তু একদম একটা প্রত্যন্ত একটা এরিয়া। আপনারা একটু ক্যামেরা লেন্সটার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবো। চারো সাইডে কিন্তু একবারে জনশূন্য, একদম একবারে হাওরের মাছ প্রান্তেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। চারো সাইডে কিন্তু ধো ধো কিন্তু ফসলের জমিগুলা দেখেন। আর এই যে একটা রোডের উপর দাঁড়িয়ে আছি, এই রোডটা মূলত শুধু খালি কয়েকটা মাসই তারা ব্যবহার করতে পারে, আর বর্ষার বেশিরভাগ সময় কিন্তু রোডগুলো পানির নিচে ডাউন থাকে বা তলীয় অবস্থায় থাকে। তো আজকে আমরা আসছি হাওরে, কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, প্রত্যেকটাই এমন নির্দিষ্ট জায়গা পর মেহেদী আছে এবং মেহেদী শামীম ভাই আছে। তো অবশ্যই মেহেদীর কাছ থেকে জানবো এত দুর্গম একটা এরিয়াতে আসতে পেরে মেহেদীর আজকের অনুভূতিটা একটু জানাবা। কি মেহেদী, তুমি কেমন আছো আঙ্কেল? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, এদিকে আসো, তোমাকে তো দেখা যাইতেছে না, তুমি কি ভালো আছো? জি অবশ্যই, আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আর তুমি কোন জায়গা থেকে আসছো এই পয়েন্টে? আমি আসছি মিরপুর 1, ঢাকা। তোমার নাম কি? মেহেদী হাসান। আচ্ছা মেহেদী হাসান, তাহলে তুমি কত ঘন্টা গাড়ি জার্নি করে আজকে এই পয়েন্টে আসতে পারছো, একটু আমাদেরকে একটু জানাবা। রাত 11:30টার দিকে রওনা দিছি মিরপুর থেকে। আচ্ছা, এখন বাজে সকাল 8টা। সকাল 8টা। এখনো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি নাই। আমরা কি আরো দুর্গম এরিয়া ভিতরে যাবো? অবশ্যই, আমাদের হাতে 20 কিলো আছে, হাওরের উপর দিয়ে যেতে হবে। তো আচ্ছা, আপনারা শুনলেন, আমার এই ভাতিজা কিন্তু বলছে এখনো চোখে ঘুম, এখনো ঘুমাইতে পারি নাই, এখনো খাওয়া হয় নাই, আর কোনো এখানে দোকানও নাই। এতটাই একটা দুর্গম এরিয়া। আপনারা হয়তো বা অনলাইন টেলিভিশনের মাধ্যমে দেখছেন যে সুনামগঞ্জ হাওর, আর হাওরের যেই পানির সময় কিন্তু একটা সাগরের মতো দেখা যায়, সেই পয়েন্টটাই কিন্তু এইটা, যেটা সাগরের মতন থো থো করে। বিভিন্ন পর্যটক আসে যখন বর্ষার সিজনে। আর আমার সাথে আবার আছে শামীম ভাই। তো ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট, চিতলমারি থানা। আচ্ছা, আমাদের সাথে এই হাওর ভ্রমণে এসে আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন। এখানে খুব ভালোই লাগছে। আচ্ছা, আর জায়গাটা খুব সুন্দর জায়গা। সকালে সকালে কিন্তু এখনো নাস্তা কিন্তু হয়নি, তারপরে কিন্তু আনন্দ উচ্ছ্বাসে আছি, কারণ এই যে জায়গাটিতে আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতেছেন, আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটি ঘুরতে। খিদেই লাগতেছে না, এত আনন্দ লাগতেছে। আচ্ছা, যেহেতু একটা দুর্গম একটা এরিয়া, চারো সাইডে কিন্তু লোকজন নেই, তারপরে কিন্তু খুব ভালো একটা পরিবেশে মাঝে মধ্যে হয়তোবা লোকজনের সাথে দেখা হয়। গ্রামীণ যেহেতু জীবন, এখানে কিন্তু সবারই কিন্তু তাদের যে কর্মব্যস্ততা তারা কিন্তু চালাচ্ছে, নাকি ভাই? তো যারা আমাদের এই ভিডিওটা দেখে এই হাওর ভ্রমণে যারা আসবে ঢাকা থেকে এবং ঢাকার বিভিন্ন জেলা থেকে, তো তারা আসতে পারবে, এটা কিভাবে আসবে সেই বিষয়টা যদি তাদেরকে একটু অনলাইনের মাধ্যমে এই মেসেজটা যদি আপনি দিতেন। আপনিও বলে দেন এটা। আচ্ছা, তাহলে আমি বলে দিতে চাই যে এই হাওর ভ্রমণ যারা করতে চান, সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এই হাওরটি যারা ভ্রমণ করবেন, তাদেরকে অবশ্যই যে কোনো ঢাকা সিটি থেকে আপনার আগে আসতে হবে সুনামগঞ্জ। সুনামগঞ্জ শহরে এসে আপনার মধ্যনগর থানার যে কোনো একটা সিএনজি, অথবা যেহেতু এখানে দুর্গম এরিয়া, আপনি সিএনজি নিয়ে আসতে পারবেন না, আপনাকে সবচাইতে বেটার হবে মোটরসাইকেল। এইখানে কিন্তু এই জমিনের মধ্যে দিয়ে কিন্তু মোটরসাইকেল, অসংখ্য মোটরসাইকেল চলাচল করে। যদি আপনি মোটরসাইকেল আপনাকে রিজার্ভ নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এই হাওরটি আপনি ভ্রমণ করতে পারবেন।